পালং পনির তো তোমরা সকলেই খেয়েছো, কিন্তু পালং চিংড়ি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজ আমি বানাবো পালং চিংড়ি। অল্প একটু মতন পালং শাক ছিল আর অল্প 2-4টে চিংড়ি মাছ ছিল। তো এই কটা চিংড়ি মাছ দিয়ে কী বানাবো বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মাথায় এলো যে এটা দিয়ে আমি পালং চিংড়ি বানাবো। আর এদিকে দেখো, পালং চিংড়ি বানানোর জন্য আমি সমস্ত উপকরণ কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে কিন্তু আগে থেকে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সেগুলোই এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালো করে আমি চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। আজকে পালং চিংড়িটা আমি কিন্তু একটু অন্যরকম করে বানাবো। আগে অনেকবার পালং পনির বানিয়েছি, তবে সেটা নিরামিষভাবে বানানো হয়েছিল, কখনো পেঁয়াজ রসুন দিয়ে পালং পনির রান্না করিনি। কিন্তু আজকে ভেবেছি পালং চিংড়িটা আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। আজকে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশি কড়া করে ভাজিনি। তো দেখতেই পাচ্ছ একদমই কিন্তু অল্প কটা চিংড়ি রয়েছে। আর পালং শাকও তো দেখতেই পেলে একদমই অল্প পরিমাণ। তো এই দুটোকে যদি আমি আলাদা আলাদা করে রান্নাম তো এটা দিয়ে কিন্তু কারোরই হতো না। আর আজকে একটা নতুন রান্নাও করা হবে, আর এই রান্নাটা করার পরে খেতে কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর নতুন নতুনভাবে রান্না ট্রাই করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, আমার তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, আর আমি সেই তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়া মাত্রই আগের থেকেই কিন্তু আমি গোটা গরম মশলাগুলো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ। এবার সব উপকরণগুলোকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভালোভাবে ভাজার পরে যখন একটু ভাজা গন্ধ বেরিয়ে আসলো, তখনই কিন্তু এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রান্নাটা করার জন্য আমি কিন্তু আলাদাভাবে কোনো মশলা তৈরি করিনি। একটুখানি রসুন ঘষে নিয়েছিলাম ঘষুনিতে, আর একটু আদাও ঘষে নিয়েছি। তো দেখো, রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, ভাজা গন্ধ বেরোতেই এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিলাম আদা। এবারেও কিন্তু আদাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। তো ইন্ডাকশানের হিটটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি একটু কমিয়ে নিলাম। আর কমানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে এই টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু একবারে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর এবারে এটাকে কিন্তু একটু লো স্টিমে ভাজবো, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। যেহেতু মশলাগুলো আমি পেস্ট করে নিইনি মিক্সিতে, তবে ভালোভাবে যদি আমি কষিয়ে নিই তাহলে কিন্তু মনেই হবে না যে আমি পেস্ট করে নিইনি, একদম শাকের সাথে মিশে যাবে। তো দেখো, অল্প অল্প ভাজা হয়ে এসেছে, আর সেই সময় আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এর মধ্যে এখন লবণ দিয়েছি, লবণের জন্য দেখো টমেটোটা বেশ ভালোই কিন্তু গলে এসেছে। এই টমেটোটাকে আরও ধৈর্য ধরে ভাজার কারণ কি জানো? এই টমেটোটা ছিল ফ্রিজে, আর প্রায় ধরো 7-8 দিন ধরে রয়েছে ফ্রিজে। টমেটোটা পচে যায়নি ঠিকই, কিন্তু ফ্রিজে রাখলেও না সবজিগুলো কেমন যেন হয়ে যায়, কেমন বলতে পারো যেন শুটকিয়ে যায়। আর আমার কাছে ভালো আজকে কোনো টমেটোও ছিল না, তো এই কারণে এই টমেটোটা দিয়ে কিন্তু আমি আজকে রান্না করছি। আর যেহেতু শুটকো টমেটো, তো টমেটোটাকে একটু যদি ধৈর্য ধরে না ভাজি তাহলে টমেটোটা পুরো আস্তে আস্তে দরকাস্টার মতন থেকে যাবে। তো দেখো, টমেটোটাও একদম ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আগের থেকে জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, তো জিরে গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি আগেই বলেছি এই রান্নাটা করার জন্য আমি কিন্তু আজকে কোনো আলাদা করে মশলা করিনি। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে রান্নাটা করছি। তো দেখো, তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু মশলাটা স্টেজে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমার আবার রান্নায় একটু চিনি না দিলে বেশ মন ভরে না বলতে পারো। সমস্ত রান্নাতে যদি একটু চিনির ছোঁয়া থাকে তাহলে আমার মনে হয় ঠিকঠাক। আর এই সময় এর মধ্যে আমি আরও একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আরও কিন্তু বেশ কিছুটা টাইম মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় না, জানো তো, একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ বেরোয়, যেটা খুবই বাজে লাগে। সেই কারণে মশলা কষানো কিন্তু ভালো হলে রান্নার কিন্তু একটা আলাদা স্বাদ আসে। তাই যখনই রান্না করো না কেন তখনই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে। তো মশলা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি আগের থেকেই তো পেস্ট করে রেখে দিয়েছিলাম পালং শাক আর লঙ্কা দিয়ে, আর সেটাই এখন কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, মিক্সির মধ্যে বেশ কিছুটা পরিমাণ কিন্তু পালং শাক লেগেছিল, তো সেটাকেও আমি জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে।
দেবার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি। আর পালং শাকটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া, তার জন্য কিন্তু এটা রান্না হতে আর বেশি সময় লাগবে না। তো দেখো মোটামুটি পালং শাকটা ভাজা হয়ে এসেছে, তেল ছেড়েছে, তখন হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমি লবণই দিইনি। ভাগ্যিস মনে পড়েছিল, তারপরে আবার একটু লবণ দিয়ে আবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখতেই পেলে সবকটা চিংড়ি মাছ আমি দিইনি, 2-4টে চিংড়ি কিন্তু সাইড করে রেখেছি। কেন বলো তো, আমার সোনা মাম্মা কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তাই 2-4টে চিংড়ি মাছ রেখে দিলাম। তো চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও বেশ কিছুটা টাইম নাড়াচাড়া করতে করতে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে রান্নাটা। আর দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে থেকে কিন্তু একদম এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খেতে বেশ ভালোই লাগবে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। তো রান্নাটা দেখতে ঠিক এরম হয়েছিল। আর আমি ভাতও বেড়ে নিয়েছি, আর এটা দেখেই আমার লোভ লাগছে। তো চলো এখন ঝটপট করে এটাকে খাবো, খেয়ে তোমাদেরকে বলবো যে এটা খেতে কেমন হয়েছে। পালং পনির তো অনেক খেয়েছি, পালং চিংড়ি খাইনি। তো পালং চিংড়ি আজকে আমি ফার্স্ট খাচ্ছি। আর এটা সত্যি সত্যি এত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়েছিল। তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। কিরে মামা, দেখো কি এসেছে। এটা কে? এটা কি? আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি। তো এটা কে? এটা কি সোনা ভূত? হ্যাঁ, এটা সোনা ভূত নাকি? হ্যাঁ, ওই দেখি তো দেখি। ওরে বাবা রে, ওরে বাবা, আমার কাছে আসছে। ওরে বাবা, আমার কাছে আসছে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। ওলে বাবা রে, আমার কাছে আসছে আমার সোনা ভূত। উড়ি বাবা রে, আমি কোথায় লুকাবো, আমি কোথায় লুকাবো? ওরে বাবা, আমি খুব ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। এখানে আমি লুকিয়ে বসে থাকি, চুপ করে বসে থাকি। ওরে বাবা রে, এই দেখো, এটা কে? আমার খুব ভয় করছে। আমি ভয় পেয়েছি, ভয় পেয়েছি, আমাকে বাঁচাও, বাঁচাও। এটা কি রে? এটা তো আমার সোনা মা। হ্যাঁ, এই দেখো। তুমি ভয় দেখিয়েছো আমাকে? আমাকে ভয় দেখিয়েছো? আবার হবে? আবার ভয় দেখাবে আমাকে? হ্যাঁ, দাঁড়া তা দুষ্টু। এদিকে আসো, এদিকে আসো। তুমি কি সেজেছো আমাকে তাই বলো। তুমি কি? তুমি ভূত সেজেছো? ওরে বাবা, আমার সোনা ভূত সেজেছে। দেখো, খোলো, খোলো দেখি, একটু খোলো, একটু মুখটা খোলো, বের করো, একটু একটু মুখটা বের করো। একটা জিনিস শুনবা তো? খোলো 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 খোলো। এই দেখো, এই দেখো, এই দেখি, এই দেখি। আর এটা কি ভূত? এটা কি ভূত? হ্যাঁ, এটা কি সোনা ভূত? হ্যাঁ, ওই দেখো আবার করছে, দেখেছো? এই গরমের মধ্যে কি পালাবো? আমার আর ভূত দেখে ভয় লাগছে না, আমি আর পালাবো না, পালাবো না। কোথায় যাচ্ছ? ওই দেখো কোথায় যাচ্ছে, আবার বলছে লাঠি আনতে। আমি ওর কথা শুনিনি তো, তাই আমার বকা দেবে। দেখো কি অবস্থা, কি করব আমি। প্রচন্ড গরম পড়েছে। এ হাই হাই, দেখো কি করছে এটা দিয়ে আমাকে, কি করছে এটা দিয়ে আমাকে? ওরে বাবা, ওরে বাবা, আমাকে পিটুন দিচ্ছে। দেখো আমি পালাইনি, তাই আমাকে পিটুন দিচ্ছে। না, পালাবো না, না পালাবো না। আমি পালাবোই না, আমার তো ভয় লাগছে না, আমি পালাবো কেন? দোল্লা চড়বো না আমি, আমি এখন দোল্লা টোল্লা চড়বো না। এখন দুপুরে হয়ে গেছে, চলো ভাত খেতে হবে। চলো ভাত খাবে দাও। আচ্ছা কি দিয়ে ভাত খাবে আজকে? ওই দেখো দোল্লা পাচ্ছে, ওই দেখো, ওই দেখো। আচ্ছা কি দিয়ে ভাত খাবে বলো, কি দিয়ে ভাত খাবে আজকে? এই দুত্তুপুরি, এই দুত্তুপুরি, কি দিয়ে ভাত খাবে?
দোলনার উপরে দুটো জামা কাপড় থুয়েছি, দেখো অবস্থা বোঝো। হয়ে গেল। কালকে মেলেছিলাম, এই জামাগুলো শোকায়নি, তা আমি আবার এইখানটা ধুয়ে দিয়েছি। কি করছিস? না আমি এখন দোলনা চড়বো না, আমি ভাত খাবো, খিদে পেয়েছে। চলো 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 চলো, ভাত খেতে হবে, চলো। হ্যাঁ, দোলনা খেতে হবে না এখন। দোলনা চড়বা? তা বলছো কেন দোলনা খাবা? দোলনা কেউ খায়? দোল খায় এখন। হ্যাঁ, দোল দোল। তুমি এখন দোলনা চড়ে না, ভাত খেয়ে এসে দোল চড়বা, ঠিক আছে? ওকে ওকে, ডান ডান। এখন আর হবে না, বুঝলে? তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, সোনাকে এখন খাওয়াতে হবে, চটপট করে সোনাকে খাইয়ে দিই। আবার রান্নাঘরে এই যে ফল বানাচ্ছিলাম, মোটামুটি ফল বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এই একটুখানি রয়েছে। তো আজকে বানিয়েছি লেবু, কলা আর বেদানা। এই আমার কাছে আয়। ওলা বাইরে কেমন আওয়াজ হচ্ছে দেখেছিস? রে বাবা রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়, তাড়াতাড়ি আয়। এত দূর তুমি? তুই এত দূর তুমি করছিস কেন? তুই আমার কাছে আয় তাড়াতাড়ি। ওই দেখ ওদের বাড়ি বাঘ এসেছে, তাড়াতাড়ি আয়। কি? দাঁড়া, ওরে বাবা রে, বস বস বস, এরা আয়, শুনবি তো? ওরে বাবা, বাঁচাও বাঁচাও, কে বাঁচাবে? জানি, শুনবি তো, শুনবি তো, শোন। এ দেখ এ দেখ এ দেখ, এইটুকু খেয়ে নে, এইটুকু খেয়ে নে, এইটুকু খেয়ে নে। এ দেখ এ দেখ, আগে সাথে কিন্তু দেখেছ কাণ্ড, দেখেছ? ওরা সবাই দেখে ফেললো তোকে, সবাই দেখে ফেললো। একটু ফলের রস খাওয়াতে গেলে কি করতে হয় দেখো, ওর সাথে আমার। ওরে বাবা রে, ওরে বাবা রে, তোমার খেতে ইচ্ছা করে না? না না, ওদের খেতে ইচ্ছা করে না। তা কি ইচ্ছা করে, কি ইচ্ছা করে আমাকে বলো, আমাকে বলো। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো। ওরে বাবা রে, দেখো কাণ্ড দেখো, কি দিয়ে মারলি আমাকে? ওরে বাবা, লেবু দিয়ে। ওরে বাবা, কি লাগছে জানিস আমার? হ্যাঁ দেখি লেবুটা, দেখি লেবুটা, দেখি লেবুটা কি শক্ত রে মা। হ্যাঁ, এই লেবুটা নেবো আমি, নেবো। শোন শোন শোন, ওই যে জানিস ওদের বাড়ি একটা বড় বাঘ এসেছে। হ্যাঁ, বাঘ এসে ওদের একটা বাড়িতে বড় মেশিন আছে, সেই মেশিনের মধ্যে বাঘটা ঢুকে গেছিল। বাঘ ঢুকে গেছে তো, বাঘের লেজ আটকে গেছে জানিস। শুনবি তো, বাঘের লেজ আটকে গিয়ে বাঘটাকে টেনে ধরেছে জানিস। ওই দেখ, শুনতে পাচ্ছিস? ওই দেখ আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ওরে বাবা রে, ওই দেখ আবার আসলো কিন্তু। ওদের বাড়ির ছাদে রাক্ষসী বসে আছে জানো, আমাদের বাড়িও চলে আসবে তুমি না খেলে, বুঝেছো? ওইখানে দেখেছো না? এটা নেবো? আচ্ছা 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 আচ্ছা, এইটুকু হলে কমপ্লিট, কমপ্লিট, এইটুকু হলে ফিনিশ। ব্যাস, গুড গার্ল, আমার মাম্মা গুড গার্ল। একটা দানা পড়লে হয়েছে। গুড গার্ল। তো দেখতে পেলে কি সমস্যা, খাওয়া দাওয়া নিয়ে 3 বেলা এই একই সমস্যা চলছে আমার, রোজ রোজ, একটা দিনও বাদ নেই। তো চলো, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো চলো, এখনকার মতন টাটা।